বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত সরকার। সোমবার জারি করা ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড সিবিআইসির এক সার্কুলারে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এই সুবিধার আওতায় বাংলাদেশ তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির জন্য ভারতের স্থলবন্দর ব্যবহার করতে পারত। 2020 সালের 29 জুন থেকে ভারত বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়ে আসছে। এর মাধ্যমে বাংলাদেশ ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল, ভুটান ও মিয়ানমারের মতো তৃতীয় কোনো দেশে সহজে পণ্য পাঠাতে পারত। সোমবার সেই সুবিধা বাতিল করেছে ভারতের নরেন্দ্র মোদী সরকার। তবে যে পণ্য এরই মধ্যে ভারতের সীমান্তে প্রবেশ করেছে তা আগের নিয়মেই বেরিয়ে যেতে পারবে। বিশেষ করে গার্মেন্টস খাতের ভারতীয় রপ্তানিকারকেরা দীর্ঘদিন ধরেই এই সুবিধা বাতিলের দাবি জানিয়ে আসছে। তারা অভিযোগ করে বলছে, প্রতিদিন প্রায় 20 থেকে 30টি ট্রাক বাংলাদেশ থেকে দিল্লি বিমানবন্দর কার্গো টার্মিনালে প্রবেশ করে, যার ফলে ভারতীয় পণ্যের রপ্তানি ব্যাহত হচ্ছে। এছাড়া বিমান সংস্থাগুলো অতিরিক্ত ভাড়া নেওয়া সহ কার্গো প্রক্রিয়ায় দেরি হচ্ছে। এতে করে ভারতীয় পণ্যের প্রতিযোগিতা ক্ষমতা কমে যাচ্ছে। ভারতের গার্মেন্টস শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা বলছেন, দিল্লির কার্গো টার্মিনালে বাংলাদেশের পণ্য প্রবেশে জটলা তৈরি করেছে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় রপ্তানিকারকেরা। দেশটির বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য একটি বড় ধাক্কা, কারণ বাংলাদেশের রপ্তানি আমদানি ব্যবস্থাপনা অনেকাংশ ভারতীয় অবকাঠামোর উপর নির্ভর করে। ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হলে বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়া দেরি, খরচ বৃদ্ধি এবং অনিশ্চয়তা দেখা দিতে পারে। এই সিদ্ধান্ত নেপাল ও ভুটানের জন্যও সমস্যা তৈরি করতে পারে, কারণ দুটি দেশই ভূমিবেষ্টিত এবং তারা বাংলাদেশে পণ্য পাঠাতে ভারতীয় রুট ব্যবহার করে থাকে। এর ফলে এই দুই দেশও ভারতের এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর নিয়ম অনুযায়ী সদস্য দেশগুলো ভূমিবেষ্টিত দেশগুলোর জন্য স্বাধীন ট্রানজিট সুবিধা দিয়ে থাকে। তাই এ নিয়ে ভারতের বিরুদ্ধে WTOর কাছেও অভিযোগ জানানো সম্ভব। বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত ভারত বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করতে পারে। আবার ভারতীয় রপ্তানিকারকদের জন্য তাৎক্ষণিক সুবিধা হলেও দীর্ঘমেয়াদে আঞ্চলিক বাণিজ্য ও পরিবহন ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাবের সম্ভাবনা রয়েছে। মাহফুজুর রহমান, ৭১।